বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঈদ পরবর্তী সেশনে আমরা ইনশাআল্লাহ চলে আসছি। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে সিয়াম সাধনার মাধ্যমে আমরা 30টা দিন রোজা রেখে এবং সিয়াম কিয়াম ইবাদতগুলো আলহামদুলিল্লাহ যথাসাধ্য আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর করেছি। এর পরিবর্তে যেটা আমরা আমাদের জীবনে আসছে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যেন আমরা ধারাবাহিকভাবে রাখতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন তৌফিক দান করেন আমাদেরকে, যেন সবসময় এইভাবে আমরা ভালো কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরাতুন নিসা 103 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা তেলাওয়াত করব রাইট দিয়ে। পাশাপাশি আরেকটি সূরা, খুবই ছোট্ট সূরা কোরআনের, এটি হলো সূরাতুল কাউসার। এই সূরাটি আপনারা এটার মিনিং বা এটা ভাবার্থ ইনশাআল্লাহ নিজ থেকে দেখে নিবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ নবী, বিশেষ করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটা এবং তার মর্যাদা, এখানে যেটা ওনার প্রতি যেটা অনুগ্রহ দেখিয়েছেন, রহমত করেছেন এবং তার শান মান আরো অনেক ঊর্ধ্বে উঠাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার মধ্যে আছে। এটা আপনারা দেখে নিবেন। তবে এটা সঠিকভাবে তেলাওয়াত করে বাই হার্ট এন্ড মুখস্থ করে এই সূরাটা পাঠাবেন ওই আয়াতের সাথে। তো দুইটা পড়া হয়ে গেল, একটা হলো সূরাতুল কাউসার, আর হলো সূরা নিসার 103 নম্বর আয়াত। এটা আপনারা তেলাওয়াত করে রাইট দিয়ে তেলাওয়াত করে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এর আগে আমরা ওই যে ভীত অবস্থায় বা যুদ্ধ অবস্থায়, যুদ্ধরত অবস্থায় যেটা নামাজের যেটা কাইফিয়ত, যেটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আমরা প্রিভিয়াস আয়াত এগুলো আমরা পড়লাম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে নামাজ যখন শেষ হয়ে যাবে, ফরজ নামাজ, এরপরে আল্লাহর আরেকটা ইবাদত আছে যেটা সবসময় করা যায়। ওইটা আপনার ওযু থাক বা না থাক, মানে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান। কিয়ামান মানে হলো দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিকির করবে নামাজের পরে। এটা দাঁড়ানো অবস্থা হইতে পারে, কুউদান বসা অবস্থা হইতে পারে, ওয়া আলা জুনুবিকুম এবং শুয়ে হইতে পারে। সর্ব অবস্থায় আল্লাহর জিকির থেকে তোমরা ক্ষান্ত হবে না। এই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আয়াতে এটা বলা হয়েছে। তো কত সুন্দর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ একটা পন্থা দিয়ে দিয়েছেন আল্লাহকে স্মরণ রাখার। এটা হাঁটতে, বসতে, শয়নে, স্বপনে সবকিছুই আল্লাহর দিকে আমরা করতে পারবো। এরপরে বলছে যে ফাইদা মাতমান, তোমরা যখন নিরাপদ মানে যুদ্ধ শেষ হয়ে যাবে বা নিরাপদ স্থানে চলে যাবে বা নিরাপদ অবস্থায় তোমরা বুঝতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকিমুস সালাত, তখন যত ভাবে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। তবে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে লাস্টে বলেছেন, তুমি মনে রাখবা, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা মানে মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, কিতাব মানে এটা ফরজ করা হয়েছে, এটা অব্লিগেটেড, ফরজ করা হয়েছে। কিভাবে? টাইমিংলি। মওকুতা মানে হলো টাইমিংলি, মানে নির্দিষ্ট সময়ে। আসর নামাজ পড়তে হবে ফজরে, জোহরে, এশা মাগরিবে। একটা নামাজ আরেকটা ওয়াক্ত এটা করা যাবে না। তো এটা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজটা টাইমিংলি এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবানি করে এটা মুমিনদের উপরে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, আলান নাস বলে না এখানে, আলাল ইনসান বলে না, এটা হলো আলাল মুমিনিনা, মুমিনদের উপরে। চলে নামাজ পড়তে গেলে মুমিন অবশ্যই হইতে হবে, ঈমান থাকতে হবে সেভাবে, তখন নামাজ পড়লে সেই ঈমানের সাথে নামাজ কবুল হবে ইনশাআল্লাহ, যেন সেটা টাইমিংলি হয় এটার উপর আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা আয়াতের ভাবার্থ আমরা বুঝতে পারছি। এখন আমি রাইট দিয়ে একটু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা, ফা ওপেন রাখবেন, ই হামজা রাইট দিবেন এখানে। ফাইদা, দালটাকে রাইট দিয়ে কালে টানবেন। ফাইদা কদাইতুমুস সালাতা, কফ এখানে এটা পুর হবে, একটু ডিপ হবে। দোয়াত এখানে ডিপ হবে, কদাই আর লিন হবে। as-সালাতা, সাদ এখানে একটু মোটা হবে, ডিপ হবে। লাম ওপেন রাখবেন, একালে টানবেন। তা ওপেন থাকবে, as-সালাতা। ফাযকুরুল্লাহা, ফা ওপেন থাকবে, দালটাকে অবশ্যই রাইট দিবেন।
ফাজ যেন না হয়, ফাদ কুরুল্লাহ, রা এখানে ডিপ করে লফজ জালালের সাথে মিলে পড়বো। লফজ জালাল এখানে নামে মোটা হবে, এখানে ফাদ কুরুল্লাহ ডিপ করে পড়তে হবে। কিয়ামাউ, এটা ফাদ কুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো কোন অবস্থায়? তো আল্লাহ তাআলা পুরো অবস্থা এখানে মনে করে দিয়েছেন। কিয়ামাউ, কিয়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিয়ামাউ, এটা মিমের উপর যে তানবিন আছে এখানে ইদগাম উদ্গুণ হবে। কিয়ামাউ ওয়া কুউদাউ, এখানেও দালে যে তানবিন আছে এটাও এখানে ইদগাম উদ্গুণ হবে, অবদ মানে বসে বসে। ওয়া আলা, ওয়া আলা, ওয়া আইনটাকে একটা রাইট দিতে হবে, লাম ওপেন রাখবেন, এখানে টানবেন। ওয়া আলা জুনুবিকুম, জুনুবিকুম মানে হলো বা কাত হয়ে শোয়া, মানে যে শোয়ার আল্লাহ বলছেন যখন শুই থাকো তখনই আল্লাহর দিকে করা যাবে। জুনুবুকুম মানে আল্লাহকে কোনো অবস্থায় ভোলা যাবে না। ফাইদাত মা আনান্তুম, ফাইদা, ফা ওপেন রাখবেন, দাল এখানে রাইট দিবেন, হামজাকে রাইট দিবেন। ফাইদাত, ফাইদাত, এ ত এখানে সাকিন, এখানে আমরা একটু হালকা কলকলা করে এটা আমরা মোটা করে পড়বো। ফাইদাত মা আনান্তুম, এটা এক শব্দ, এটা মানে ইত মা আনান্তুম, হামজাকে রাইট দিবেন, কলকল যেন না হয়। আর মাঝখানে যে দুইটা নুন আছে, নুন জবর পর একটা সাকিন ওয়ালা, সাকিন একটু আমরা হালকা এফা করব। ফাইদাত মা নান্তুম, এখানে ফা মিম সাকিন অবশ্যই এখানে আমরা এজাহার করব এখানে। ফাকিমুস সালাতা, ফাকিমু, ফা ওপেন, হামজা রাইট দিবেন, কিন্তু হামজা কোনো টান দিবেন না, কাফে এক আলিফ টান হবে। ফাকিমুস সালাতা, ইন্নাস সালাতা, নুন এখানে মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, ইন্নাস সালাতা কানাত, কানাত এখানে তা আমরা হামজ করব একটু, কাফ এক আলিফ টানবেন। আলাল মুমিনিনা, আলাল এটা আইন আর লাম ওপেন থাকবে, আলাল, আলাল না আলাল, মুমিনিনা এটা ওয়াও এখানে রাইট দিবেন, মুমিনিনা। কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা, এটা বারবার যে তানবিন আছে, তানবিনের পরে মিম আছে, এখানে আমরা ইদগাম উদ্গুণ করব। কিতাবাম মাওকুতা, মাও এখানে মাও হরফে লিন, আর তার উপর যে তানবিন আছে আমরা দুই জবর বলে, এখানে আমরা এক আলিফ টেনে আমরা ছেড়ে দেব। কিতাবাম মাওকুতা, কিভাবে আমি আর তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। এরপরে যে সূরাতুল কাউসার, এটা আপনারা মুখস্থ করে পড়াবেন। এখানে আমি একটু টিপ দিচ্ছি, এখানে ইন্না, এখানে নুন গুন্না রাখবেন, ওয়াজিব গুন্না, আর 3 আলিফ টানবেন এখানে। তয় এখানে হামজা আর আইন অবশ্যই রাইট দিবেন, তয় এখানেও রাইট দিবেন। কাউসার আল কাউসার সাটাকে রাইট দিবেন। ফাসওয়াল লিনে টান টানবেন না, সোয়াদ মোটা হবে। লিরব্বিকে লে না, লেরব্বিকে না, লিরব্বিকা। ওয়ান হার এটা নুনে একদম এজাহার হবে, এটা গুন্না করবেন না, আর রা একটু মোটা করে থেমে যাবেন। ওয়ান হার, ইন্না শানিআকা, শানিআকা, হামজাকে মাঝখানে রাইট দিবেন। হুয়াল, হাটাকে রাইট দিবেন। আবতার, আল আবতার, এটা বা একটু কলকলা হবে, হামজা রাইট দিবেন। আর তা এখানে অবশ্যই এখানে ওপেন করে করবেন, আর রা একটু মোটা করে এখানে থেমে যাবেন, মানে ওয়াকফ করবেন। হুয়াল আবতার, আবে, আল আবে, হুয়াল আবতার। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়াফফাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমি অপেক্ষায় থাকবো আপনাদের তেলাওয়াতের দুইটার ইনশাআল্লাহ তাআলা খুব তৌফিক দান করুন এবং কবুল করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।